রেসপন্সিভের সমস্যা আছে, সবাই রেসপন্সিভ দেখতে পারেন। আমি শুধু ধরে নেব এখন আপনি শুধু জানেন HTML এবং CSS। আমাদের দুইটা ফাইল আমরা নিলাম, নেওয়ার পর আমরা এটা একটু ভিজুয়াল স্টুডিও করে ওপেন করি। যে বেসিক কোর্সটা আমরা চালু করতে যাচ্ছি, আমাদের বেসিক কোর্সে আসলে আমরা একবারে এই HTML এর শুরু থেকে একদম পাই টু পাই এক লাইন বাই লাইন আমরা দেখাতে দেখাতে আমরা পর্যায়ক্রমে আগাবো। কিন্তু এখন আমাদের বিষয় হলো যে যারা কোড জানেন রেসপন্সিভ পারেন না তাদের জন্য এটা দেখলে আশা করি আপনারা আর কখনো রেসপন্সিভে সমস্যা হবে, কোড দিয়ে রেসপন্সিভে আর কখনো সমস্যা হবে না। তো এই হলো কন্টেনার, এগুলো তো বুঝছো। প্রফেশনাল হিসেবে কাজ করতে হলে আপনাদের এই ফরম্যাটটাতে আসতে হবে। এই ফরম্যাটটাতে কেন আসবেন আমি সেটা ক্লিয়ার করি। এখন যদি আমরা এটা ব্রাউজারে রান করি, আচ্ছা বক্স সাইজিং হচ্ছে বর্ডার বক্স, যাতে ভিতর থেকে জায়গাটা নেয়। ওকে, কন্টেনার রিচাপ্টার চলে গেল। তো এইবার আসেন, এবার যদি আমি একটু লাইভে যাই তাহলে একটু দেখতে পাবেন। আপনি দিলেন 1140। হ্যাঁ হ্যাঁ 1140 সর্বোচ্চ উইথ এর বেশি আর যাইতে পারবে না। না না না, এই যে চলে আসছে। আর বর্ডার বক্সটা ভাই কি বললেন? বর্ডার বক্সটা বর্ডার বক্সটা হচ্ছে আপনার বক্স রাইজিং বর্ডার বক্স। একটা জিনিস খেয়াল করবেন, আমি এবার এই বক্স গুলোকে, এই যে ডিপ গুলো আছে, আমি এই ডিপ গুলোকে, ডিপ পাঁচটা পর্যন্ত ডিপ আছে, আমি এই ডিপ গুলোর একটু হাইড উইডথ দিয়ে দিই। তো আমরা একটু প্যাডিং ব্যবহার করি। হ্যাঁ, তো এখন এই বক্সকে যদি আমরা ডিসপ্লে ফ্লাক্স করি তাহলে এটা কিন্তু পাশাপাশি শো হবে। হ্যাঁ, এক লাইনে এসে পড়বে। তাহলে আমরা এটাকে একটু ডিসপ্লে ফ্লাক্স করি। আপনাকে লেআউট বুঝে সেই লেআউট অনুযায়ী আপনার লেআউট গুলোকে বানানো, তারপরে ডিজাইন আপনার নিজের মধ্যে, আপনার যা ইচ্ছা ডিজাইন করতে পারেন। আমি আপনাকে শুধু ধরাই দেবো এটা কিভাবে রেসপন্সিভ করতে হয়। তো এবার যদি আমরা একটু ছোট মোবাইলে যাই তাহলে এটা ডিজাইন কিন্তু নষ্ট হয়ে গেল। ডিসপ্লে ফ্লাক্স ঠিকই করা আছে কিন্তু এটা ডিজাইন তো নষ্ট হয়ে গেল, তাই না? জি ভাই। আচ্ছা, যেহেতু ডিজাইন আমাদের হয়ে গেছে, কোথায় আমাদের এইখানে যে ল্যাপটপ গুলো আছে এখানে আপনি সাইডটা করেই দেখান, নো প্রবলেম। কিন্তু এবার আসি একবারে ছোট মোবাইল আসে, আপনারা পর্যায়ক্রমে সিকোয়েন্স অনুসারে যাবেন। দেখা যাচ্ছে ছোট মোবাইল, প্রথমে ছোট মোবাইলের ডিজাইনটা করে নেবেন, তারপর বড় মোবাইল, তারপর লার্জ মোবাইল। হ্যাঁ, এই সমস্ত সিকোয়েন্স অনুসারে আপনারা সাজাবেন। দেখবেন আমি একবারে চলে আসবো ছোট মোবাইল। যদি আমি ছোট মোবাইলে আসি, ছোট মোবাইলের উইথ সর্বোচ্চ আপনার এখানে ওরা সাজেস্ট করতে 320, কিন্তু আপনারা ধরবেন 200 থেকে একবারে 320 পর্যন্ত যে পিক্সেল গুলো আসবে সেই পিক্সেল গুলো ছোট মোবাইল। 200 থেকে 320 পিক্সেল। আর তার নিচেই 200 পিক্সেলের নিচে ডিজাইন আপনারা চাইলে রাখতেও পারেন, নাও পারেন। এখন এই পিক্সেলকে সেট করার জন্য আমাদের যদি আমরা সার্চ করি তাহলে দেখতে পাবেন মিডিয়া কোয়ারি, এই যে মিডিয়া টিএসএস। আমাদের মিডিয়া কোয়ারি নামে একটা ডিফল্ট বিল্ট-ইন ফাংশন বলতে পারেন, এটা সিএসএস এর একটা ফাংশন এই মিডিয়া কোয়ারিটা। তো এই মিডিয়া কোয়ারি দিয়ে আপনি একটা নির্দিষ্ট উইথের ডিজাইন করতে পারেন। জি ভাই। এটা কেমন আমি এখন দেখাই। এটা আমি কপি করলাম, চলে গেলাম সিএসএস এর মধ্যে। আমাদের এটা বাই ডিফল্ট ডিজাইন আছে, থাক। তো এখন মিডিয়া কোয়ারি, প্রথম কথা কোড কি করে? কোড ভাই তাহলে উপর থেকে কাজ করে। হ্যাঁ, কোড অলওয়েজ টাইম উপর থেকে পড়তে পড়তে আসে, অল টাইম এই উপর থেকে পড়তে পড়তে আসবে। সর্বনাশ করে ফেলেছে। আচ্ছা, তাহলে এই উপর থেকে পড়তে পড়তে আসার পরে ধরেন এই উপরে যে ডিফল্ট ডিজাইন গুলো আছে সে ফার্স্ট অফ অল এটা ডিজাইন করবে। ডিজাইন করার পরে হয়তো বা দেখা যাবে না, যেহেতু মেশিনে কাজ করে এগুলো, এটা দেখা যায় না বা অনুমান করাও যায় না। অনেক বড় লম্বা ওয়েবসাইট হলে পারে যে এটা লোডিং বেশি, অনেক ভারী ওয়েবসাইট গুলোতে হয়তো একটু দেখা যেতে পারে, কিন্তু ছোটখাটো ওয়েবসাইটে এগুলো দেখা যায় না সচরাচর। জানতাম। আচ্ছা, তো এইখানে বলতেছে, এই দেখেন এইগুলো পড়ে আসার পরে বলতেছে মিডিয়া কোয়ারি, মানে এখন বলতেছে স্ক্রিন তুমি কত, মানে এখন যে গাছে যে স্ক্রিন, এই মিডিয়া মানে বলতেছে যে এখন বর্তমানে যে ইউজার আছে বা যে দেখতেছে সে, তোমার উইথটা কত। বলতেছে যদি তোমার উইথ সর্বোচ্চ 320 হয়, বলতেছে যে যদি তোমার উইথ সর্বোচ্চ 20 হয়, 320 হয়, তাহলে তুমি এই কোডের মধ্যে প্রবেশ করো। ঠিক আছে,
যখন 320 হচ্ছে, এখানে এসে যখন 320 হচ্ছে, তখন এই কোডের মধ্যে প্রবেশ করতেছে। কই করলাম না তো, রেড হয় নাই তো। হ্যাঁ, এইটাই বিষয়। এই কোডের মধ্যে প্রবেশ করতেছে, প্রবেশ করার পরে আবার কি করতেছে, এই কোডগুলো কপি করে আবার নিচে চলে আসতেছে, নিচে চলে আসতেছে, আবার দেখতেছে মিডিয়া কোয়েরি, আবার ওই এই কোডগুলো শেষ, এগুলো প্রিন্ট করার পরে আমার নিচে চলে আসতেছে, নিচে চলে এসে দেখতেছে যে আবারও মিডি কোয়েরি। তার মানে আমাকে আবার দেখতে হবে কি কন্ডিশন আছে এটার মধ্যে, আমরা কন্ডিশন দিয়ে রাখছি। তাহলে আমাদের এখানে কন্ডিশন আছে ম্যাক্স উইথ যখন, মানে সর্বোচ্চ উইথ যখন 376 হবে বা তার নিচেই হবে, 0 থেকে 376 অব্দি ধরা হয় এটা ম্যাক্স উইথ। সর্বোচ্চ উইথ যখন এত হবে, এটার উপরে না, এটার নিচে, তখন আমার বডির কালার করতে বলতেছে কি ব্ল্যাক। হুম তাহলে এই কালার যে এই যে 320, হুম। এটা তো ঢেকা পড়ে যাচ্ছে 376 এর কাছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? কিন্তু এটা দুইটা ম্যাক্স উইথ। হ্যাঁ, দুইটা ম্যাক্স উইথ, কিন্তু ও তো কোড উপর থেকেই পড়বে, পড়তে পড়তে নিচে আসবে, তাহলে উপরে যে কোডগুলো আছে সেগুলোর থেকে নিচের কোডগুলোর প্রায়োরিটি বেশি। হুম হুম হুম। তাহলে ভাই তা দুইটা একসাথে রান করবো কেমনে? আচ্ছা, এটা এটা দুইটা একসাথে রান করা যাবে না, দুইটা দুইভাবেই রান হবে। তবে এইটা আবার কাজ করবে কিভাবে, যদি আপনি এটা উপরে রাখেন, ম্যাক্স উইথ যখন ব্যবহার করবেন তখন এইটা যদি উপরে রাখেন, তাহলে আপনার আবার কাজ করবে। এই দেখেন কাজ করে দিচ্ছে। কেমনে? এটা কাজ করলো কেন? কেন কাজ করলো? এখন দেখেন এই পর্যন্ত কোড পড়ে পড়ে আইছে, এই পর্যন্ত যা এখানে আছে। একটা কোশ্চেন আছে, একটা কোশ্চেন ভাই। এখানে যে আমি প্রথম যে মানে বাই ডিফল্ট ডিজাইনটা, ওইটাতে তো ভাইয়া যদি মনে করেন এই 300 400 পিক্সেল দেই, হুম, তো ওইটা তো আপনার বড় ছিল। তো ওইখান থেকে তো এটা কাজ করে নাই, তারপর না মিডিয়া করে আসলো। তো ফার্স্টের কোডটা কাজ করলো কেন? বুঝি নাই। আমি বলি আপনি প্রথমে যে একটা উইথ নেন মনে করেন যে 800 পিক্সেল, হুম, তারপরে নিলেন 376 মিডিয়া কোয়ারিতে, তো হুম। ওইখান থেকে এটা যে আসলো তখন যে এটা চেঞ্জ হইলো না, তখন কাজ করলো কেন? মিডিয়া ওইটার কোয়ারি সাথে হলো মিল একটা কন্ডিশন, সিএসএস এর কন্ডিশন সেট করা, যে তুমি এত পিক্সেল থেকে এত পিক্সেল অবধি এই ডিজাইন গুলো দেখাও। জি ভাই, ভাই এর এতক্ষণে বুঝছি, এটাই জানতে চাইছিলাম। এর মধ্যে যে ডিজাইন গুলো লিখবেন সেইটা এই নির্দিষ্ট উইথ এর যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইসের মধ্যেই পাবে, আদারওয়াইজ পাবে না। কিন্তু এই হ্যাঁ হ্যাঁ। মিডিয়া কোয়ারির বাইরে যা লিখবেন সেটা সমস্ত জায়গাতে পাবে, হোক সেটা মিডিয়া কোয়ারি, হতে পারে মিডিয়া কোয়ারির বাইরে, সমস্ত জায়গাতে ওই ডিজাইন গুলো পাবে। জি ভাই, জি ভাই, জি ভাই, আর এতক্ষণ এটাই মিডিয়া এটাই কোয়ারির জানতে। ভিতরে যে কোডগুলো লিখবেন সেই কোডগুলো শুধুমাত্র কাজ করবে ওই নির্দিষ্ট পিক্সেলের যে সাইজ গুলো ডিসপ্লে আসবে সেই ডিসপ্লের মধ্যে। জি ভাই, জি ভাই, জি। ঠিক আছে? ভাই ভাই, তাহলে এইখানে যে ব্ল্যাক হইলো কেন, রেড হইলো কেন, এটা একটু বলেন। আচ্ছা, এইবার এই উপরের কোডগুলো তো বুঝতেছেন যে এই কোডগুলো কি হ্যাঁ কাজ করতেছে। হ্যাঁ, বুঝছি বুঝছি, জি ভাই, এবার এগুলো বুঝছি। সবার জন্য কাজ করবে, ঠিক আছে? জি ভাই, জি ভাই। এই মিডিয়া কোয়ারির ভিতরেও কাজ করবে, মিডিয়া কোয়ারির বাইরেও কাজ করবে। হুম। কিন্তু এই মিডিয়া কোয়ারির ক্ষমতা কতটুকু, যখন ও এই 376 পিক্সেলের নিচে বা 376 পিক্সেল অব্দি আছে তত সময় অব্দি এই মিডিয়া কোয়ারিটা কাজ করবে, এই মিডিয়া কোয়ারির মধ্যে যে কোডগুলো লাগবে সেটা কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, যদি আপনি যে প্রশ্নটা করলেন যে এইবার কেন কাজ করলো, এইবার কাজ করার একটা রিজন, এই পর্যন্ত ধরেন কোড পড়ে পড়ে আইসে আইসে এই ডিজাইন গুলো করেছে, এই যে ডিজাইন হুম গুলো আছে এই ডিজাইন গুলো করেছে, হুম ঠিক আছে? হুম। এইটা করার পরে আপনার চলে আসলে মিডিয়া কোয়ারির ভিতরে, এইবার মিডিয়া কোয়ারি চেক করতেছে যে মিডিয়া তোমার উইড এখন কত। সে দেখলো যে আমার উইড এখন আছে হচ্ছে 320, ও এটার ভিতর ঢুকবে একবার, কারণ ওর যখন সর্বোচ্চ উইড যখন 376, তার মানে ও এটার ভিতর ঢুকবে। হ্যাঁ 320 তোর মধ্যেই পড়ে, 376 এর মধ্যেই তো 320 পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ও ঢুকে একবার বডির কালার ব্ল্যাক করবে, ঠিক আছে? হ্যাঁ। ব্ল্যাক করার পরেও কি করবে, নিচে চলে আসবে, হুম। নিচে চলে আসার পরে আবার দেখবে ও মিডিয়া করে তুমি 320, এইবার বুঝছি কেন কাজ তাহলে করে। তোমাকে আমাকে আবার এর ভিতরে ঢুকতে হবে, ঢোকার পরেও আবার বডিতে কালারটা করে দেবে। হ্যাঁ ভাই, তো এই জন্যই আমি রেসপন্সিভ কাজ করতাম না, যাই হোক, এটা জানতাম আচ্ছা, না। তো এখন এইখানে যখন ম্যাক্স উইথ ব্যবহার করলেন তখন এই সিস্টেমটা কাজ করবে, কিন্তু যখন মিনিমাম উইথ ব্যবহার করবেন তখন ঠিক এর উল্টোটা, তখন মানে ছোট থেকে বড় পর্যায়ক্রমে আসতে হবে, ছোট থেকে বড়তে। মিনিমাম উইথ করলে উল্টাটা হবে। হ্যাঁ, মিনিমাম উইথ করলে উল্টোটা হবে, আপনি মিডিয়া কোয়ারির ভিতরে মিনিমাম উইথও লিখতে পারেন, সেটা হবে উল্টোটা। তখন কি আর ভাই 320টা উপরে দিতে হবে, 376 নিচে দিতে হ্যাঁ, হবে? তখন ছোটগুলো
ছোটগুলো উপরে যাবে এবং বড়গুলো পর্যায়ক্রমে নিচে আসবে। আপনি যতগুলো চান মিডিয়া কোয়েরি ব্যবহার করতে পারেন, এই সিকোয়েন্সটা আপনাকে মানতে হবে। এর থেকেও ও একটা অ্যাডভান্স সিস্টেম আছে, সেইটা আমরা আমাদের কোর্সের মধ্যে আলোচনা করব অতি দ্রুত। আমাদের আগামী, এটা হচ্ছে আজকে ফেব্রুয়ারির 20 তারিখ, আমরা আগামী মার্চের 10 তারিখ থেকে আমাদের কোর্সগুলো চালু করব। বেসিক এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড পিএইচপি মাইএসকিউএল এর উপরে বেসিক যে কোর্সটা হয় এইটা, এবং এইটার পরে যে আমরা পর্যায়ক্রমে এই সমস্ত কোর্সের উপরে কিভাবে প্রফেশনালি ভাবে কাজ করতে হয়, কিভাবে একজন লোক কাজ করলে সে অতি দ্রুতই সফল হতে পারে, ইনশাল্লাহ একটা সমস্ত গাইডলাইন সহকারে আমাদের এই কোর্সটা চালু হবে। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখেন, আমাদের ক্রিয়েট অফ ব্র্যান্ড চ্যানেলটা আছে, এইখানে লিংক থাকবে এই ডিসক্রিপশনের নিচে, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে ক্রিয়েট অফ ব্র্যান্ড নামে, ওইখানেও থাকবে এইটা। এবং আমাদের সরাসরি ওয়েবসাইটে গিয়ে যে createofbrand.com এই নামটা যদি লেখেন, createofbrand.com, এই অ্যাড্রেসে আমাদের ওয়েবসাইট পাবেন। এবং এই ওয়েবসাইটের সবার উপরে হেডারের নিচেই দেখবেন আমাদের একটা নোটিশ চলতেছে। সেই নোটিশের মধ্যে আমাদের এখানে দেখবেন যে আমাদের কোর্সের রেজিস্ট্রেশন ফর্ম আছে। যারা করতে চান তারা আমাদের ওইখানে, এখন 3টা কোর্স আমরা চালু করব, ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট এবং এসইও, এই 3টার উপরে আমাদের কোর্স থাকবে। আমরা একদম বেসিক থেকে শুরু করব শেখানো। যদি কারোর আগ্রহ থাকে যে বেসিক জিনিসটা শিখতে, বা জানেন বা শিখতে চাচ্ছেন, আমাদের এখানে এসে শিখতে পারেন। এর জন্য কোনো ফি আমাদের দেওয়া লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। এবং এইটা শেষে আমরা, এই কোর্সগুলোর শেষে আমরা একজন কিভাবে প্রফেশনালি ভাবে উঠে আসতে পারে রিয়েল ওয়ার্ল্ডে, মানে এই কথায় রিয়েল ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে চলতে হলে কিভাবে কার্যক্রম করতে হবে, আর কি রকম ভাবে কাজ করলে হয়তো দ্রুতই সফলতা পাওয়া যাবে, যেখানে বর্তমান বাজারে মানে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের অবস্থা মার্কেট প্লেসে এতটাই ভয়াবহ যে কার্যক্রম পেতেই চায় না। তো আমরা চেষ্টা করব ওইখানে সেই জিনিসটাকে যাতে অতি দ্রুতই আপনারা ক্যাপচার করতে পারেন, একটা আর্ন পকেটে নিজের কাছে আনতে পারেন। এই জিনিসটা নিয়ে আমরা একটু মানে খুব ভালোভাবে এটা নিয়ে একটু খেয়ালের উপরে আমরা এই কোর্সগুলো সাজাইছি। এবং আমাদের এইখানে আপনাদের একটা ও খুবই সুবিধা পাবেন, সেটা হলো আমাদের যে ওয়েবসাইটটা আছে ক্রিয়েট অফ ব্র্যান্ড, এইখানে আপনার আমাদের এখান থেকে কার্যক্রম শেখেন বা যেখান থেকে শেখেন, আমাদের এখান থেকে যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন আমাদের ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার পরে আপনার করা যে প্রজেক্ট গুলো আছে, সেই প্রজেক্ট গুলো আপনি আমাদের এখানে, অবশ্যই সেটা হতে হবে একদম কোড। আমরা কোনো ফ্রেমওয়ার্ক সাজেস্ট করি না। কারণ হচ্ছে ফ্রেমওয়ার্ক জিনিসটা যদি আপনি শিখেন তাহলে আপনার কনসেপ্টটা কমে যাবে, যে আপনি একজন ডেভেলপার হিসাবে থাকতে পারবেন না, তখন আপনি একজনের আন্ডারে চলে যাবেন। কিন্তু এটা আমাদের সম্পূর্ণ কোড হতে হবে, এটা লিমিট আছে 1 MB। একটা মাল্টিভান্ডার পেজেরও যদি কোড হয় সেটা 1 MB হয় না, 1 MB নিচেই। তো এখানে আপনি আপনার করা কোর প্রজেক্ট গুলোকে আমাদের ওয়েবসাইটে রাখতে পারবেন। এবং এটা অবশ্যই আপনার গুগলে থাকবে, আপনার যে কোনো ক্লায়েন্টকে আপনি চাইলেই দেখাইতে পারবেন। এইটা আমাদের এখানে কোর্স করলে এটা আপনি সুবিধা পাবেন। এবং আমাদের কোর্সে অবশ্যই 5-7টা যে প্রজেক্ট থাকবে, এই প্রজেক্ট গুলো কমপ্লিট করেন। আমরা 5টা প্রজেক্ট, 7টা প্রজেক্ট, এক একটা সেক্টরের জন্য, এক এক কোর্সের জন্য এক এক রকম প্রজেক্ট আছে। তো এগুলো শেষ করার পরে আপনার একটা ভালো পোর্টফোলিও জেনারেট হবে। এই পোর্টফোলিও দিয়ে আপনি চাইলে পারে বাজারে আহ, যে বর্তমান মার্কেট প্লেসে আপনি দাঁড়ায় যেতে পারবেন। এবং তারপরে যা যদি আমাদের সাথে আপনি আসেন, প্রফেশনালি কিভাবে কাজ করে, রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে কাজ করে, সেটা হচ্ছে আমরা দেখব। এবং এইখানে যদি আপনি ভালো পারফরমেন্স করেন, ডিজাইন এবং ডেভেলপমেন্ট সেক্টরে যদি ভালো পারফরমেন্স করেন, আমাদের যে টিম আছে, আমাদের একটা ক্রিয়েট অফ ব্র্যান্ড নামে একটা টিম এবং একটা কোম্পানিও, এই টিমে আপনাকে আমরা ইনভাইট করব। এবং এই ইনভাইটের মাধ্যমে আপনি আমাদের সাথে, আমাদের টিমে যদি ভালো পারফরমেন্স করেন অ্যাড হতে পারবেন। এবং আমাদের টিমের সম্পর্কে আস্তে আস্তে আপনারা আরো জানতে পারবেন। আমরা সবে মাত্র আসছি, পর্যায়ক্রমে আস্তে আস্তে জানতে পারবেন। আসেন, যারা যদি আগ্রহ থাকে তাহলে আমাদের সাথে আসেন, সমস্যা নাই। এখন আর বেশি কথা না বাড়িয়ে আমরা আবার আমাদের কাজের কথায় আসি। তো এই জি হলো মিডিয়া কোয়ারিজ যে বিষয়টা। ভাই, এটা হলো মিডিয়া কোয়ারিজ যে বিষয়টা গেল, এটা তো আপনি ক্লিয়ার হয়েছে না এখন নাকি?
হ্যাঁ ভাই, ক্লিয়ার হয়েছে।